একদিকে গ্লোবাল সুপার লিগ জেতানো নুরুল হাসান সোহান, সাথে আছেন জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। দুই আলোচিত ক্রিকেটারের সঙ্গে শেষ মুহূর্তে যোগ দিয়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। তিনজনকে নিয়ে যেন এক প্রকার মধুর সমস্যায় পড়ে গেছে রংপুর রাইডার্স। কাকে রেখে কাকে দায়িত্ব দেবে সেটাই বড় প্রশ্ন। সেখান থেকে রংপুর রাইডার্সের অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে আছেন কে, সেটাই জানবো রিপোর্ট। হেভিওয়েট দল গঠনে বরাবরই এক ধাপ এগিয়ে রংপুর রাইডার্স। বিপিএল এ সবশেষ কয়েক বছরে যে সেরা সেরা নামগুলো এসেছে 22 গজ মাথাতে, তার সিংহভাগই ঠাঁই হয়েছে রাইডার্স ডেরায়, যার ব্যতিক্রম ঘটেনি এবার আসরেও। 2026 বিপিএল এর নিলাম থেকে যেমন সবচেয়ে শক্তিশালী স্কোয়াড গঠনে মনোযোগ ছিল তাদের, তেমনি ডিরেক্ট সাইনিংও করেছে বাজিমাত। আর সেটি করতে গিয়েই এখন উল্টো মধুর সমস্যা ডেকে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। একসাথে 3 অধিনায়ককে দলে ভিড়িয়ে ফেলেছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা। অকশনের আগে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে মোস্তাফিজুর রহমানের সঙ্গে তাদের প্রথম ডিরেক্ট সাইনিং ছিলেন নুরুল হাসান সোহান, যিনি কিনা সবশেষ কয়েক আসরে নেতৃত্ব দিয়েছিলেন রংপুর রাইডার্সকে। এরপর নিলামে প্রথম পছন্দ হিসেবে যুক্ত হন লিটন কুমার দাস। আর একদম শেষ ভাগে বি ক্যাটাগরি থেকে 35 লক্ষ টাকায় মাহমুদুল্লাহ রিয়াদকে নেয় তারা, যার সুবাদে এখন অধিনায়ক নির্বাচনে নতুন ঝামেলা কাঁধে নিয়ে এসেছে রংপুর রাইডার্স। 3 জন থেকে যে কোনো একজনকে আপাতত বেছে নিতে হবে তাদের। বিপিএল এ সবশেষ কয়েক আসরে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন নুরুল হাসান সোহান, এমনকি তার অধীনে সাকিব আল হাসান, বাবর আজমের মতো তারকারা খেলে গেছেন এখানে। তাছাড়া সোহানের হাত ধরে গ্লোবাল সুপার লিগ জয়ের পাশাপাশি আরেকবার রানার্স আপ হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখান থেকে তার প্রতি মুগ্ধ রংপুরের টিম ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন হিসেবে সোহানও বেশ পরিপক্ক, সাথে উইকেট কিপিং তো আছেই। সব মিলিয়ে আপাতত প্রথম পছন্দ হিসেবে তাকেই ধরা যেতে পারে। কিন্তু বাস্তবতা বিবেচনায় আনলে বর্তমান জাতীয় দলের টি-20 অধিনায়ক হিসেবে যোগ্য দাবিদার লিটন কুমার দাস, আর এটি বেশ গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। লিটনের অধীনে জাতীয় দলে খেলেন সোহান, তাছাড়া বেশ পারদর্শিতার সঙ্গে এই দায়িত্ব সামলাচ্ছেন এলকেডি। অন্যদিকে অভিজ্ঞতার বিবেচনায় এবার বিপিএল এ সবচেয়ে এগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। তার অধীনে বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ, দীর্ঘদিন বিপিএলও ক্যাপ্টেন্সি করিয়েছেন তিনি। সেই বিবেচনায় লিটন এবং সোহানের চেয়ে বেশ পরিপক্ক মাহমুদুল্লাহ রিয়াদ। তাই যদি অভিজ্ঞতা এবং সিচুয়েশন বিচার করা হয়, সেক্ষেত্রে রিয়াদকেই অধিনায়কত্বের দায়ভার দিতে পারে রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট। সেই সম্ভাবনা অবশ্য আপাতত বেশ ক্ষীণ, কেননা সবশেষ কয়েক আসরে রিয়াদ সাধারণ ক্রিকেটার হিসেবেই অংশ নিয়েছেন। সেখান থেকে আপাতত নুরুল হাসান সোহানই খানিকটা বেশি এগিয়ে। একে তো রংপুরের নিয়মিত অধিনায়ক তিনি, তার সাথে ম্যানেজমেন্টেরও প্রথম পছন্দ ধরা হচ্ছে তাকে। তাই সোহানের অধীনেই এবার আসরে খেলতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং লিটন কুমার দাস। যদিও এটি নতুন কিছু নয়, অতীতে এমন বহুবার দেখা গেছে। ইমরুল কায়েস এবং ইয়াসির আলী রাব্বির অধীনে খেলেছেন তামিম ইকবাল, সোহানের নেতৃত্বে সাকিব আল হাসান, এবং কি আইপিএল এ হার্দিক পান্ডিয়ার অধীনে তো রোহিত শর্মাও খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এসব একেবারেই স্বাভাবিক বিষয় এবং অহরহ ঘটনা। সেখান থেকে বলা যায় নুরুল হাসান সোহানই বহাল থাকছেন রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে।